29শে এপ্রিল 2026 আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে কিছু আলোচনা করেছিলাম। সেই ভিডিওতে পরিষ্কার আমি আপনাদের একটা প্রেডিকশন, একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে 2026-এর পশ্চিমবঙ্গের এই নির্বাচনে যে প্ল্যানেটারি পজিশন দেখা যাচ্ছে তাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কিন্তু পরিস্থিতি ভালো নয়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে জন্মতিথি, তাতে যে গ্রহ সন্নিবেশ, সেখান থেকে যে নিচস্থ বৃহস্পতির দশা, যে রেবতী নক্ষত্রে শনির অবস্থান, স্যাটার্ন রিটার্ন এবং কেতুর উপর যে রাহুর অবস্থান, সেটা নিশ্চিতভাবে কিন্তু একটা পতনকেই ইন্ডিকেট করছে, নির্দেশ করছে। মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, সেখানে কিছু বিতর্ক আছে, কিছু প্রশ্ন আছে, সঠিকভাবে জানা যায়নি। তাও তার জন্মছক যা জানা ছিল, জানা আছে, সেখান থেকে একটা দশা পরিবর্তনের ইন্ডিকেশন আমরা পেয়েছি। শনির দশা হয় পরিবর্তন হবে, বা পরিবর্তন হয়ে গিয়ে খুবই পীড়িত বুধের দশা চলছে। তো এই সমস্ত তথ্যের ভিত্তিতে আমি আপনাদের একটা অ্যানালিসিস দিয়েছিলাম এবং নিশ্চিতভাবে এটা বলেছিলাম যে টিএমসির জন্য কিন্তু এই ইলেকশনের রেজাল্ট একেবারেই ইতিবাচক নয়। এই পশ্চিমবঙ্গের ইলেকশন সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল এবং সারা ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যম, পলিটিক্যাল অ্যানালিস্টরা একেবারে ক্লোজলি ওয়াচ করেছে। কারণ এই পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন, পশ্চিমবঙ্গে বিজেপির গভর্নেন্স নিয়ে বিশেষ কিন্তু একটা প্রত্যাশা ছিল মানুষের এবং রাজনৈতিক দলের। এবং এই ইলেকশনের যে রেজাল্ট, সেই রেজাল্ট সম্বন্ধে পশ্চিমবঙ্গের কোনো জ্যোতিষী, নট আ সিঙ্গল অ্যাস্ট্রোলজার কিন্তু এই বিষয়ে প্রেডিকশন করেননি। অ্যাকচুয়ালি কি রেজাল্ট হবে, কে জিতবে, নিশ্চিতভাবে বলা যে বিজেপি জিতবে বা জিতবে না, তৃণমূলের পরিস্থিতি ভালো কি ভালো না, এইভাবে নিশ্চিতভাবে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার কোনো প্রেডিকশন দেননি। সেই জায়গায় 29শে এপ্রিল একমাত্র আমাদের এই চ্যানেল থেকে আপনারা একটা ভবিষ্যৎবাণী পেয়েছিলেন এবং সেই যে প্রেডিকশন, সেটা কিন্তু আজকে ফলীভূত হয়েছে। ইট হ্যাজ কাম ট্রু এবং আপনারা সকলেই আমাকে অভিনন্দন জানিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।